ইলিশ মাছের লেজা বা একটু পিস দিয়ে দেখো এগুলো দিয়ে ছোট ছোট করে কুটি করে ভাজা করবো বেগুন দিয়ে। বেগুনও তো কেটে ধুয়ে নিয়েছি। কি করে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা। একটু লবণ দিয়ে দিলাম আর মাছের মাথাটা দিয়ে দেখো বন্ধুরা আমি কুমড়ো তরকারি করবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। মাছের তেলগুলো রয়েছে, অনেকগুলো ইলিশ মাছ এনেছিল, কয়েকটা লেজা নিয়ে নিলাম আর ছোট ছোট করে পিস করে নিলাম। মাছটা বেজে নেব। এটা বেগুন দিয়ে কুচি ভাজা বলে, তাও পুরোনো দিনের রান্না বন্ধুরা। তেলটাও সাথে ভেজে নেব। বেগুনটা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখবো। বেগুনটা তো মাখা হয়ে গেছে আর এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখো মাছটা কিন্তু আমি একটু কড়া করে ভেজেছি, একটু তেল উঠেছে আর বেগুনটাও ভেজে নেবো ওই তেলের মধ্যে। বেগুন তো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। মাছ ভাজার সাথে রেখে দিলাম, একসঙ্গে মশলাটা মেখে নেব। বেগুন ভাজা করার মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু, আর এখানে দেখো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, কাঁচা লঙ্কা দিয়ে দিছি। এবার একসঙ্গে মেখে নেব। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেগুনটা তো হলুদ জিরে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মাছের ঝোলের থেকে এইভাবে কুচি বেগুন ভাজা দারুণ লাগে বন্ধুরা। তোমরা একবার বানিয়ে দেখবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো বন্ধুরা। আমার এটা একটু কষানো হলেই হয়ে যাবে ভাজা ভাজা। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু কষিয়ে নেব। বেগুনের থেকে মাছের থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কি ভাজা হয়ে গেছে। দেখো মাছের কুচি ভাজা গরম গরম ভাতে বা রুটি দিয়ে দারুণ লাগবে বন্ধুরা।